বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে যমুনা বহুমুখী সেতু নামে পরিচিত, বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের অন্যতম দীর্ঘ সেতু। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইলের ভুয়াপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে। সেতুটি 1994 সালের 15 অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি নির্মাণে মোট খরচ হয় $962 মিলিয়ন। বিশ্বব্যাংক, এডিবি এবং জাপানের ওইসিএফ সম্মিলিতভাবে এর অর্থায়ন করে। বাকি 34% ব্যয় বহন করে বাংলাদেশ সরকার। এই সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিম অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। এটি কেবল সড়ক ও রেল পরিবহনের জন্যই ব্যবহৃত হয় না, বরং এটি বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস এবং টেলিযোগাযোগ লাইনও বহন করে। এটি আন্তঃআঞ্চলিক ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এশীয় মহাসড়ক ও আন্তঃএশীয় রেলপথের অংশ। সেতুটি ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম। এটি 80 থেকে 85 মিটার লম্বা এবং 2.5 থেকে 3.15 মিটার ব্যাসের 121টি ইস্পাতের খুঁটির উপর স্থাপন করা হয়েছে। সেতুটিতে স্প্যানের সংখ্যা 49টি এবং পিলার সংখ্যা 50টি। এর উপর দিয়ে 4 লেনের সড়ক এবং 2টি রেল ট্র্যাক রয়েছে। যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণের প্রথম রাজনৈতিক দাবি 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী উত্থাপন করেন। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারেও এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল। 1990 সালের ডিসেম্বরে এই বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুর পূর্ববর্তী নাম ছিল বঙ্গবন্ধু সেতু। 2004 সালের 5 আগস্ট এই সেতুর নাম পুনরায় যমুনা বহুমুখী সেতুতে ফিরিয়ে আনা হয়।